প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি মানচিত্রে ভারতের 7 রাজ্য, ভারতে ক্ষোভের ঝড়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, জাতীয় নির্বাচন ঝুঁকিতে, তাই নিতে হবে ইউনূস সরকারকে, মির্জা ফখরুলের কঠোর বার্তা। পর্তুগালে বিতর্কিত বিলবোর্ড, এটা বাংলাদেশ নয়। জানবেন বিস্তারিত সংবাদে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে একটি বই উপহার দিয়েছেন। তবে এই উপহার বাংলাদেশ ভারত সম্পর্কের দিকে নতুন বিতর্কের সংকেত দিয়েছে। দি আর্ট অফ ট্রায়াম্ফ গ্রাফিটি অব বাংলাদেশ শীর্ষক বইটির প্রচ্ছদ নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং নেট নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ, বইটির গ্রাফিটি মানচিত্রে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। অনেক ভারতীয় মিডিয়া এটিকে বৃহত্তম বাংলাদেশ ধারণার প্রতীক হিসেবে উপস্থাপন করছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে স্পষ্ট করা হয়েছে এই দাবিটি সম্পূর্ণ অসত্য। মানচিত্রটি মূলত জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকা সহ বিভিন্ন শহরের শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি চিত্রের সংকলন। এতে কোনোভাবেই ভারতের কোনো অংশ অন্তর্ভুক্ত নয়। ভারতীয় গণমাধ্যম এতে উস্কানিমূলক শিরোনাম দিয়েছে, যেমন ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশের মানচিত্রে উত্তর পূর্ব ভারত, পাকিস্তানি জেনারেলকে ইউনূসের উপহার, নয়াদিল্লিকে উস্কানি। এবিপি আনন্দ লিখেছে, ভারতের উত্তর পূর্ব নিয়ে বিতর্কিত ম্যাপ, পাকিস্তানের জেনারেলকে উপহার ইউনূসের, কি ফোন দিয়ে আসছে দুই দেশ। তাছাড়া দি ওয়াল অপতথ্য ছড়িয়ে লিখেছে, ভারতের 7 রাজ্য বাংলাদেশের মানচিত্রে পাকপ্রীতি দেখাতে কট্টর ইসলামীদের স্বপ্ন ইউনূসের চোখে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ফের একবার পড়শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করলেন। অন্যদিকে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে ভারতের নিউজ 18 লিখেছে, কোন চাল চালছে বাংলাদেশ, কেন টার্গেট করছে নর্থ ইস্টকে, পাকিস্তান চীন পিছনে আছে গভীর আর পুরনো ষড়যন্ত্র এবং কারণ। কিছু সংবাদপত্র এও দাবি করেছে, বাংলাদেশের এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে ঢাকার গোপন সামরিক সম্পর্ককে ইঙ্গিত করছে। তবে এইসব দাবি কোনো প্রমাণের ভিত্তিতে নয়, বরং হইচই ও অপপ্রচার। তবে প্রেস উইং এর ব্যাখ্যা অনুযায়ী বইটির গ্রাফিটি সংকলন শহীদদের আত্মত্যাগ এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক চিত্র তুলে ধরে। প্রচ্ছদে মানচিত্রের হালকা রঙিন পরিবর্তন শুধুমাত্র শিল্পাত্মক হেরফের। ভারতের কোনো অংশ গ্রাফিটি মানচিত্রে অন্তর্ভুক্ত নয়। এর আগে ডক্টর ইউনূসের সংকলন জাতিসংঘ প্রধান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উপহার দিয়েছেন। পাকিস্তানের জেনারেলকে উপহার দেওয়ার ঘটনা কেবল কূটনৈতিক শিষ্টাচারের অংশ। উল্লেখ্য, এর আগেও ভারতের পক্ষ থেকে প্রাচীন মানচিত্র নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রদর্শনীতে মানচিত্র প্রদর্শনের পর ভারতীয় সংসদেও উদ্বেগ জানানো হয়েছে। চীন সফরের সময়ও ডক্টর ইউনূস ভারতের পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেছিলেন, যার জন্য ভারতের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। তবে এইসব ঘটনা থেকে স্পষ্ট, ভারতের উস্কানিমূলক সংবাদ প্রচার প্রায়ই বাংলাদেশকে অযথা বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। পাকিস্তানের জেনারেলকে উপহার দেওয়া বইটি মূলত বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে। ভারতীয় মিডিয়া ও নেট নাগরিকদের ক্ষোভ ও অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। বাংলাদেশের প্রেস উইং জানিয়েছে, দেশের প্রকৃত মানচিত্র গ্রাফিটি সংকলনের মাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত হয়েছে। ভারতীয় হইচই ও অপপ্রচারের পরও এই সংকলন বিশ্ব নেতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ ছাড়া এ দেশে নির্বাচন হবে না। তিনি প্রশ্ন তুলেছেন, এই সাহস তারা কোথা থেকে পায়? নাহিদ ইসলাম বলেন, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সংস্কারের বিপক্ষে বা ইতিহাসের দায়ভার থাকা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখতে চাই। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও কিছু বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজন। জুলাই সনদ অনুযায়ী গণভোট হবে। এটি স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি এটি স্বাক্ষর করতে পারবেন না। সংবিধানের বাইরে গেলে আদেশ সাংঘর্ষিক হবে। কোনো ধরনের নোট অফ ডিসেন্ট থাকলে আমরা স্বাক্ষর করব না। তিনি নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেছেন। শাপলা প্রতীকে বরাদ্দ না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার জন্য কমিশনের স্বেচ্ছাচারিতা। রাজনৈতিকভাবে আদায় করতে হলে রাজপথের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করব। নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও বিএনপি জামাতের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি নয়। তারা কোনোদিন নির্বাচনে বিশ্বাস করেনি, গণতন্ত্রে বিশ্বাস করেনি।
তারা বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের সহযোগী বৈদেশিক শক্তি ও নির্বাচন বানচাল করতে চেষ্টা করবে। তাদের সহযোগী বৈদেশিক শক্তিও নির্বাচন বানচাল করতে চেষ্টা করবে। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে তাদের ফ্যাসিবাদ এখনও রয়ে গেছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। এই সাহস তারা কোথা থেকে পায়? সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা বিগত 16 বছরে সকল গুম-খুন বৈধতা দিয়েছে। এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যদি কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করে তা দীর্ঘস্থায়ী হবে না। বিএনপি বা জামাত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। আগামী নির্বাচনে এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জিস আলম জানান, এনসিপি দেশে প্রতিটি জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করছে। আগামীর বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে তৈরি করতে হবে। আমাদের সংসদে শক্তিশালী উপস্থিতি দরকার। বিএনপি ও জামাত এককভাবে জনগণকে নেতৃত্ব দিতে পারবে না। তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচনে এনসিপি শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশগ্রহণ করবে এবং অপশক্তি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের লড়াইয়ে নেতৃত্ব দেবে। নাহিদ ইসলাম ও সার্জিস আলম স্পষ্ট করে জানিয়েছেন, এনসিপি একটি গণতান্ত্রিক বিকল্প হিসেবে দাঁড়াতে চায়। তারা কোনো দলীয় বা স্বার্থন্বেষী শক্তির সঙ্গে জোটে অংশ নেবে না, বরং দেশের গণতান্ত্রিক এবং স্বাধীনতার স্বার্থে সচেতন ভূমিকা রাখবে এনসিপি। এদিকে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। জাতীয় নির্বাচন ব্যত্যয়ের ক্ষেত্রে দায় দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দিকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন আয়োজিত হলে তার পুরো দায় বর্তাবে ইন্টারিম সরকারের ওপর। আমরা আজ দেখব এ দাবি এবং সরকারে কি প্রতিক্রিয়া এসেছে। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন, কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি সনদে ছিল, কিন্তু তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা হয়েছে। তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচন ও সংসদ গঠন হলে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে। যারা নৈরাজ্য দেখতে চায় তারাই নির্বাচন পেছানোর কথা বলছে। সরকারের প্রতিক্রিয়া দেখা গেছে, তারা ইতিমধ্যেই নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারপত্রে কাজ করছে এমন ঘোষণা করেছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন, আমাদের মূল দায়িত্ব হচ্ছে ভোট, কিছু সংস্কার ও খাতে সংস্কারের রূপরেখা দেয়া। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন ও সংস্কার একসাথে এগোবে, আর যদি কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ বাধা আসে তাহলে জনগণ সহ সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বেশ ঘন। একটি মধ্যবর্তী সরকার চলছে, যার অধীনে রয়েছে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বড় পরিবর্তনের দাবি। রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উল্লেখযোগ্য যে আইন শাসন কমিশন ও নির্বাচন কমিশনের প্রতি উদ্বেগ রয়েছে। তারা বলছেন, গুরুত্বপূর্ণ সংস্কার যেমন ভোটার তালিকা, নির্বাচনী পরিবেশ ও বিচারিক প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। বিএনপির দাবি কি বলছে? তারা বলছে, যদি নির্বাচনের আগে এসব সংস্কার করা না হয় তাহলে নির্বাচন হবে না, বা হলে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। আর ইন্টারিম সরকার বলছে, তারা সময় নিয়ে যাচ্ছেন, তবে ক্রিকেটের মতো খেলা কোন দিকে যাবে সেটা ইতিমধ্যে গ্যালারির মধ্যে ঢুকে পড়েছে। সরকারের পদক্ষেপ রয়েছে, তবে রাজনৈতিক দলে ঐক্য নেই, সংস্কার পুরো হয়নি। আগামী নির্বাচনের দিন নির্ধারণ ও সেই পূর্বে সংস্কার বাস্তবায়ন, এই দুটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের। এদিকে পর্তুগালে বিতর্কিত বিলবোর্ড, এটা বাংলাদেশ নয়, এবং লেখা ছিল ইস্তো নাও বাংলাদেশ, অর্থাৎ এটি বাংলাদেশ নয়। ভেন্তোরা তার ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে লিখেছেন, তার ইতিমধ্যে রাস্তায় আছে, 18 জানুয়ারি এ দেশকে বদলে দেয়া হবে, ভয় নেই। এ বার্তাটি পর্তুগালের আগামী জানুয়ারির রাষ্ট্রপতি নির্বাচনের আগে অভিবাসন বিরোধী প্রচারণার অংশ। বিলবোর্ডটি পর্তুগালের স্থানীয় জনগণ এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে বাংলাদেশি সম্প্রদায় এবং নেটিজেনরা এটিকে আপত্তিকর ও অপমানজনক বলে সমালোচনা করেছেন। বিশ্লেষকেরা মনে করছেন, ভেন্তোরার এই প্রচারণা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি ভিন্ন সম্প্রদায়কে বিভাজিত করার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।